আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে আসা। সাধারণত দেখা যায় যদি উচ্চচাপ রক্তের হয় সেটাকে মানুষ ভয় করে, সাবধানতা অবলম্বন করে এবং চিকিৎসা করায়। কিন্তু যদি প্রেসার কমে যায়, এই কমে যাওয়াটাকে মানুষ তত গুরুত্ব দেয় না, সেটাকে কিছু মনে করে না। অথচ এই প্রেসার কমে যাওয়াটাও অনেক সময় আমাদের শারীরিকভাবে যেমন অনেক রোগ নির্দেশ করে, তেমনি অনেক ক্ষতিও হয়। আজকে ভিডিওর বিষয়বস্তু এই প্রেসার কমে যাওয়া নিয়ে। তাই যারা এই ভিডিওটি দেখছেন, যাতে আরও এরকম আমি ভিডিও বানাতে আগ্রহ বোধ করি বা আমি এই ভিডিও বেশি বানাতে পারি, তার জন্যে এটাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা ভিডিও নতুন দেখছেন, নতুন এই ভিডিওতে এসেছেন, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন উপদেশমূলক যে ভিডিওগুলো আমার আছে, আরও যাতে আপনি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায়, সেজন্য আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাধারণত আমাদের খাদ্যাভ্যাস, অতিরিক্ত পরিশ্রম, রাত জাগা, বিভিন্ন স্নায়বিক দুর্বলতার জন্যে হঠাৎ করে দেখা যায় প্রেসার কম হয়ে যায়। প্রেসার কম হয়ে গিয়ে অনেক সময় অজ্ঞান হয়ে যাওয়া, বুক ধড়ফড় করা, শ্বাস প্রশ্বাসে অসুবিধা, শরীরে হাতে পায়ের জোর না থাকা, বিভিন্ন সমস্যা দেখতে পাওয়া যায়। এই যে এরকম হয়ে যায়, এই হয়ে যাওয়াটা আমাদের কাছে প্রাথমিক হয়তো আমরা মনে করি যে কি হলো, সেইটা নিয়ে তখন দেখা যায় কিছু চিকিৎসকের কাছে অনেকে যান, গিয়ে দেখা যায় ব্লাড প্রেশার কম। এই ব্লাড প্রেশার যখন কম শোনে তখন কিন্তু সে নিশ্চিন্ত হয়ে যায় যে আমার তো ব্লাড প্রেশার বেশি নয়। যেমন ব্লাড প্রেশার যখন বেশি হয় তখন কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, কিন্তু ব্লাড প্রেশার কম হয়ে গেলেও আমাদের কিডনি, তারপরে কিডনি, হার্ট, এগুলোতে ব্রেন, যেগুলো মস্তিষ্ক, এগুলোতে রক্ত চলাচল অনেক স্লথ হয়ে যায়, অনেক কম হয়ে যায়। এই কম হয়ে যাওয়াও কিন্তু অনেক সময় অনেক ক্ষতি হয়। সেই জন্যে যখন প্রেসার কম হয়ে যাবে সেটাকেও ভয় করতে হবে, সেটাকেও ভয় করে কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং সেটা নিয়ে চিকিৎসা করাতে হবে এবং দেখতে হবে যে এই প্রেসার হঠাৎ করে কমে যাওয়া কেন হচ্ছে। সাধারণভাবে 120/80 এটা হচ্ছে ব্লাড প্রেসার নর্মাল রেঞ্জ, কিন্তু বর্তমান পরিস্থিতিতে মানুষের জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে হুইয়ের যে গাইডলাইন আছে সেখানে বলা হচ্ছে 140/90 যদি প্রেসার হয় সেটাকে হাই প্রেসার ধরা হবে না, সেটা নর্মাল প্রেসারেরই অন্তর্ভুক্ত হবে। কিন্তু যদি কারোর ব্লাড প্রেসার 110/60 হয়ে যায় সেটা কিন্তু লো ব্লাড প্রেসারেরই অন্তর্ভুক্ত। তাই ব্লাড প্রেসার যখন কম হয়ে যাবে, ঘরোয়াভাবে কি করলে এটা ভালো হয় সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। ঘরোয়াভাবে যদি দেখা যায় যে ব্লাড প্রেসার কম হয়ে গেল, ব্লাড প্রেসার কম হয়ে গেলে সাধারণত নুন জল যেটাকে দেয়া হয়, যে 2-3 চামচ নুন, 1 চামচ চিনি, তাতে নুনের সোডিয়াম এবং চিনির শর্করা দুটো মিশে যদি খাওয়ানো হয় তাহলে প্রেসারটা কিন্তু দ্রুত উঠে পড়বে। প্রেসারটা যেটা কম হয়ে গেছে প্রেসারটা একটু বাড়তে থাকবে এবং যেদিনে এরকম হবে সেদিনে সারাদিনের যে খাবারের যে রুটিন আছে, এই খাবারের রুটিনেতে কিন্তু এই নুন জল ব্যবহার করা যায়। আর তার সঙ্গে সঙ্গে ঘাড়েতে এই যে কানের লতিগুলো আছে, ঘাড় আছে, এগুলোতে হালকা জলের ছিটে দেয়া হবে। যদি দেখা যায় কারো সুগার আছে সেক্ষেত্রে চিনিটাকে এড়িয়ে যেতে হবে, নুন জল দেওয়া হবে, কারণ সুগার রোগীকে যদি চিনি দেওয়া যায় সেটা তো আরও অসুবিধা হতে পারে বা আরও অসুবিধা হয়, এরকম করা যাবে। আর বাড়িতে যদি যষ্টি মধু থাকে তাহলে 1 কাপ জলেতে 100 গ্রামের মতো যষ্টি মধু যদি মিশিয়ে খাওয়ানো যায়, এটাও প্রেসার দ্রুত উঠতে ভালো কার্যকরী। এছাড়া ক্যাফিন জাতীয় জিনিসে প্রেসার দ্রুত কম থেকে বেশি করে। ক্যাফিন কফিতে সাধারণত থাকে, সেই জন্য কফি যদি খাওয়া যায় প্রেসার দ্রুত উঠতে সাহায্য করে। এইভাবে যদি আমরা
সাময়িক আমাদের প্রেশার যেটা কম হয়ে যাওয়া, এটাকে যদি ব্যবস্থা করতে পারি তাহলে প্রেশারটা উঠবে। এবং আমাদের অবশ্যই সঙ্গে সঙ্গে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে, কোনো বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে নিতে হবে। যে ব্লাড প্রেশার কম হয়ে যাওয়া কিন্তু ভয়ের। ব্লাড প্রেশার বেশি হলে কার্ডিয়াক অ্যারেস্টকে ভয় করে, মানুষ ভয় করে, কিন্তু ব্লাড প্রেশার কম হয়ে যাওয়াকে ভয় করে না, কিন্তু এটাকেও ভয় করে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আমাদের জীবনযাত্রাকে সেইভাবে নির্বাহ করতে হবে। যদি আমরা এভাবে করতে পারি তাহলে অনেক বড় সমস্যা থেকে আমি যেমন বেঁচে যাব, আমার পরিবারও বিভিন্ন সমস্যা থেকে বেঁচে যাবে। কারণ বাড়ির একজন মানুষ, বাড়ির একজন গার্জিয়ানও যদি কখনো এরকম সমস্যায় পড়ে যায়, তো শুধু সে নয়, পুরো একটা বাড়ির পরিবারও সমস্যায় পড়ে যায়। এই জন্যে সকলকে অবশ্যই সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। এবং সুস্থ থাকতে গেলে, ভালো থাকতে গেলে যখন সামান্য থেকে সামান্য কিছু অসুবিধা হবে, আমাদের বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চলতে হবে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো নতুন স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও নিয়ে। আশা করি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।